তো ফার্স্টে আমরা ডিস্ট্রিবিউশনে ফার্স্টে নর্মাল ডিস্ট্রিবিউশনটা দেখব। তো তার আগে যেটা আমাদের লাগবে কিছু প্রবাবিলিটির বেসিক কনসেপ্ট। ধরো দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ গ্রেটার আর লেস দেন টু, ঠিক আছে? তো গ্রেটার দেন টু একই ব্যাপার, গ্রেটার আর লেস দেন টু, তো এটা কত হবে? ঠিক আছে, গ্রেটার আর লেস দেন মানে গ্রেটার আর ইকুয়াল টু টু মানে কি? অ্যাকচুয়ালি বলতে চাইছে যে টু মানে প্রবাবিলিটি অফ টু সাথে টু এর থেকে আরও যত বড়ো, ধরো দিলাম এন ইকুয়াল টু 10 অবধি যেতে হবে আমার, তাহলে কী হবে? পি ইকুয়াল টু 3 মানে প্রবাবিলিটি অফ 3 যে কথা হচ্ছে প্রবাবিলিটি অফ 10 অবধি যাবো, ঠিক আছে? তো আমি এত খাটবো না, ডিরেক্ট একটা ফর্মুলা হয় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স, তার ঠিক এই যে সাইনটা আছে তার ঠিক উল্টো সাইনটা হবে। এবার এটা কেন হচ্ছে, তার কারণ কি? টোটাল প্রবাবিলিটি আমি জানি কি 1 হয়, তার মানে আমি যদি ভেবে দেখি যে টু এর থেকে ছোটো যে নাম্বারগুলো, তার মানে কি 0 1 0 1 অবধি প্লাস 2 অ্যান্ড 2 এর থেকে বড়ো যত নাম্বার আছে, তার মানে কী হবে 3 4 5 6 7 8 9 10। তাহলে এই টোটাল প্রবাবিলিটি যোগ করলে আমি কত পাবো? 1। তাহলে এই ফর্মুলাটা কী হচ্ছে, এখানে যে সাইনটা দেওয়া থাকবে ইকুয়াল টু 1 মাইনাস তার ঠিক উল্টো সাইনটা হবে, রাইট? এটা আমি বুঝে গেলাম। নাও এখন আমরা দেখবো নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ আ পার্ট অফ কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল। এবার কন্টিনিউয়াস কথাটার মানেই হচ্ছে এখানে ইন্টিগ্রেশন আসবে। র্যান্ডাম ভেরিয়েবল দুটো পার্টে ডিভাইড হয়, একটা কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল, একটা ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল। আর ডিসক্রিট মানে কী হবে, সেখানে আমার সামেশান ইউজ হবে, রাইট? তাহলে আমি বুঝতে পারছি এই চ্যাপ্টারে আমার ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। ইন্টিগ্রেশন মানে এরিয়ার নিতে পারে না, তাহলে যাই হোক। তো ছোটো করে কিছু ফর্মুলা দেখে নিই। ভেরিয়েন্সের বেসিক ফর্মুলা হচ্ছে সিগমা স্কোয়ার। এবার হোয়াট ইজ সিগমা? সিগমা ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, ভেরি গুড। আর এখানে আমি মিনকে বলবো মিন ইকুয়াল টু হচ্ছে মিউ, ঠিক আছে? এবার দিস ইজ দ্য ফর্ম অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এবার এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগবে না, বাট জেনে রাখার জন্য জেনে রাখতে হবে। এবার আমি ধরলাম যে মিডিয়ান আমার 0, তাহলে মিউ ইকুয়াল টু 0 পুট করতে হবে। তাহলে আমি এখান থেকে কী পেয়ে যাব? এই ফর্মটা অনেক সময় দেওয়া থাকে, তো দেখলে বুঝতে পারবো এটা কি অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্ম, ঠিক আছে? বাট বেসিক্যালি অঙ্ক যখন করতে হবে, অঙ্ক ম্যাক্সিমাম 99% অঙ্ক এই ফর্মগুলো আমার ফর্মুলা হিসেবে কোনো কাজে লাগবে না, বা জাস্ট চিনতে কাজে লাগবে। তো এবার এই গ্রাফটা জানাটা খুব ইম্পর্টেন্ট, গ্রাফের কনসেপ্টটা। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ, এটা বেল শেপড হয়, বেল শেপ, ঠিক আছে? তো ধরে নিলাম এটা এক্স ইকুয়াল টু 1, এটা এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3, এটা এক্স ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু -2, এক্স ইকুয়াল টু -3, আর এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এবারে এই ধরলাম যে আমার একটা রেঞ্জ আছে, এখান থেকে এই অবধি আমার রেঞ্জ, ঠিক আছে? এই রেঞ্জের সো আমি কি বলতে পারি যে টোটাল প্রবাবিলিটিটা বোথ সাইডে টোটাল প্রবাবিলিটি 1, বাট এক্স ইকুয়াল টু 0 রাইট হ্যান্ড সাইডের প্রবাবিলিটি 0.5, আর এক্স ইকুয়াল টু 0 লেফট হ্যান্ড সাইডের প্রবাবিলিটি 0.5। এবার এই টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, ঠিক আছে? বাট এখানে এক্স ইকুয়াল টু 0টা দুভাগে প্রবাবিলিটিটাকে ভাগ করে দেয়। সো সিম্বলাইজ কী করে ধরে নিলাম প্রবাবিলিটিটা, ধরলাম এটা আমার এ, এটা ধরে নিলাম আমার বি। সো এ থেকে বি এর মধ্যে আমার প্রবাবিলিটি লাই করছে, তাহলে বাই ফর্মুলা এ টু বি ইন্টিগ্রেশন টু দি পাওয়ার z²/2 dz। তাও বলছি এটা কোনো কাজে লাগবে না, জাস্ট বাই ফর জানার জন্য, ঠিক আছে? এবার একটা ব্যাপার আছে, আমি এক্সটাকে আমার কী করতে হবে, জেডে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে? তো আমি জেডে কী করে ট্রান্সফার করবো? জেড ইকুয়াল টু হবে হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা। মিউ মিনস মিন, সিগমা মিনস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার এই জেডটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল, ঠিক আছে? তো এই জেডে সবসময় আমার ট্রান্সফার করে নিতে হবে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার অঙ্কে লাগবে, এই ফর্মুলাটা। তো এবার আমি যদি লিমিটগুলো পুট করি, এক্সের জায়গায় যদি এ পুট করি তাহলে এটা আসবে, ভেরি গুড। যদি বি পুট করি এটা আসবে।
তাহলে আমি লিখতে পারি এখন এগুলোকে জাস্ট রিপ্লেস করে, তার এটা যেহেতু জেডে ট্রান্সফর্ম হয়ে গেছে, জেড লিখবো এখানে, এটা লিখতেই পারি। জাস্ট এটাই বোঝাচ্ছিল। তো আমরা এখন একটা কোয়েশ্চেন দেখবো, সেখানে বলা আছে দ্য মিন হাইট অফ 500 স্টুডেন্টস ইজ 151 সেন্টিমিটার। মিন তার মানে মিনটা বলে দেওয়া, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 15 সেন্টিমিটার, তার মানে সিগমাও বলে দেওয়া। অ্যাজিউমিং দ্যাট দ্য হাইটস আর নর্মালি ডিস্ট্রিবিউটেড, এই কথাটা বলবে মানে বুঝে গেলাম অঙ্ক। ফাইন্ড হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ হাইটস বিটুইন 120 অ্যান্ড 155, তার মানে আমার লিমিট দুটো বলে দেওয়া।